নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালোই আছেন। ভিল বাই ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। তো আজকে যাব একটা আমবাগানে। বন্ধুরা আমবাগান কিনেছে, তো কেমন ফলন হয়েছে বারবার যেতে বলছিল, সময়ই পাচ্ছিলাম না। তো আজকে একটু সময় পেলাম, তো চলুন দেখে আসি, সঙ্গে থাকুন। কি জঙ্গল দেখতে পাচ্ছেন। এরকম আম বাগানের ভিতর এরকম জঙ্গলই স্বভাবত দেখা যায়, কিন্তু কিছু কিছু বাগান আছে যে বাগানগুলো একটু পরিষ্কার করে রাখা হয়। তো এগুলো অনেক বড় বাগান, যার জন্য এত আগাছা জন্মেছে। তো এই আগাছা ভেঙেই আমরা যাচ্ছি যে বাগানটায় যাওয়ার কথা। আজকে বন্ধুরা আম ভাঙছে, তো সেইখানেই যাচ্ছি। দেখুন একবার চারিদিকটা কেমন আগাছা এবং কেমন জঙ্গল মতন। এই আজকে আমরা বাগানে আসলাম, তো এই বাগানে আম পাড়া হবে, আর আমগুলো কীভাবে পাড়ে সব দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকেন। চন্দ্র কাকা, মুখে দেখো আমের এবার ফলন কেমন আছে? আমের ফলন বিরাট। কেমন? যেমন এই গাছে 5 ঝুড়ি 6 ঝুড়ি করে হচ্ছে। আচ্ছা, তেমন ফলন তেমন ভালো নেই। আম তো নেই তেমন গাছে না। আচ্ছা, এই দেখুন কি সুন্দর। মোটামুটি এই বছর আমটা কম হলেও আমটা দারুণ হয়েছে। দেখেছেন আমগুলো কত সুন্দর এবং কতটা পরিপুষ্ট হয়ে গেছে। তো এর থেকেও ভালো হতো যদি কিনা বৃষ্টিটা একটু তাড়াতাড়ি হতো। আর এই যে আমার বন্ধু আমবাগান দেখতে আসার জন্য বারবার বলছিল, কিন্তু আমি সময় করে পাচ্ছিলাম না। তো যাই হোক, আজকে একটু হাতে করে সময় নিয়ে এসেছি। তো আজকে অনেকটা সময় থাকবো। আমি আসবো আসবো করে সময়ই পাচ্ছি না। তা গেদা শ্লোকস আবার কি এটা? এইটা আমাদের চিরন্দা। ইনি যথেষ্ট একটা ভালো মানুষ, আর তার সাথে এখন কাকা আমগুলোকে সুন্দর করে সাজাচ্ছে। এই আমগুলোই মূলত জাগে দেওয়া হয়। এখন আপাতত ঝুড়িতে রাখলেও পরে এগুলোকে ক্যারেট করে সুন্দর করে সাজিয়ে রাখা হবে। আর ক্যারেটগুলো করার সময় একটু খেয়াল রাখা হয় যে যাতে হাওয়া প্রবেশ করতে না পারে, তাহলে কিন্তু আমগুলো সঠিকভাবে কালার আসবে না এবং পাকবেও না। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হয়। আর ইনি যখন থাকেন বাগানে তখন আনন্দের অভাব হয় না। এত মিষ্টি মিষ্টি কথা বলেন, খুব ভালো লাগে। এতক্ষণ তো আম দেখা হলো এবং বাগানটাকে মোটামুটি দেখেছি। চলুন এবার একটু পাশের থেকে ঘুরে আসি। তো এখানে ইছামতি নদীতেই আমরা এখন আসলাম। দেখেছেন ইছামতি নদী, এখন বর্তমানে এটাকে নদী বলা কি যায় আপনারা বলবেন। আর এই যে দূরে দেখছেন, এটা হচ্ছে ভাজনঘাট ব্রিজ। তো যেহেতু জল নেই, সেহেতু আমি নদীর মাঝখানে এসে একটু প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এক সময় এখানে কত জল হতো, আর এখন একটু জলের দেখা নেই। এখন কিনা নদীর মাঝখানে এসেই ভিডিও করছি। তো চলুন উপরের দিকে যাওয়া যাক, কারণ আজকে রোদটা ভীষণ পড়ছে। তো উপরের দিকেই যাই। এই ইছামতি নদী, আর এই ইছামতি নদীতে এখন জল নেই একটু।
তো এই বাগানের পাশেই নদীটা ছিল, ওই জন্য দেখলাম যে বাগানের সাথে সাথে একটু নদী দেখে আসি যে জল আছে কিনা। তো এসে দেখি তো জল নেই। চলুন এবার বাড়ির দিকে যা যাক তাহলে। অনেকটা সময় আমি এখানে এসেছি, তো এখন বাড়ির দিকে না গেলে আমি অনেকটা লেট হয়ে যাব। তো যেতে যেতে যেহেতু এদিকে আসলামই, একটু তেল নিতেই হবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।